আমাদের গাছের লিচু, না আমাদের গাছের না, মানুষের গাছের লিচু আমরা কিনে আনছি। আপনাদের সাথে জাস্ট একটু মজা করলাম। তো ঠিক আছে, থাকেন, আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এখানে গরু মাংস নিয়েছিলাম, প্রায় 4-5 কেজির মতো হবে। তো এখানে এই যে পাতিলের মধ্যে আমি একদম সব মশলা দিয়ে একদম মানে হাতে মাখায়া এই যে গোটা রসুনও দিয়ে দিয়েছি 2 পিস। তো এই রসুনটা দিলে আমি খুব পছন্দ করি। তো যাই হোক, এভাবে মাখায়া এই যে বসায়া দিলাম। তো মাটির ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করলে না বাবু তেমন ভাল লাগে না, তাই আমি এই বড় পাতিলে বসাইয়া মাটির ঢাকনাটা দিলে মনে হয় যে মানে মাটির চুলায় রান্না করতেছি, এমন একটা ফ্লেভার আসে। তো যাই হোক, এই যে মাটির ঢাকনাটা বাবুর জন্যই দেওয়া। এটাকে আমরা হাতে তেল মাখছি। ভালো হয়েছে, সুন্দর কালার দেখছো। ওই দেখি বিসিগুলা একটু ইয়েতে একটাতে গাড়াইতে রাখিও, তারপরে বাড়িতে কয়েকটা বিসি লাগাই বাউন্ডারির পিছনে লাগাই দিন। কর্নার সিলেক্ট করছি। এই তুমি কষ ধরো কেন? ওটাতে তো কষ বটুতে। আরে আগে ভাঙো না, তারপরে খাইও। এটা তো ওগুলো এখানে পরিষ্কার করা যাবে, সমস্যা নাই তো। তুমি ভাঙো। এটা হলো কালার হলুদ, ওগুলো আরো পাকবো। জ্যাকফ্রুট। এটা মনে হয় থেতলাই গেছে দেখা পাইকা গেছে, গাছে থেকে পড়ছে যে। এটা এখন কাবারে লাগতেছে না, এটা কাইটা ফেলো, কাইটা ফলিতে ঢুকাও। হ্যাঁ, জ্যাকফ্রুট। এটা কি? জ্যাকফ্রুট। ওই যে লিচু আছে। লিচু আছে? এই যে জ্যাকফ্রুট তোমার পছন্দ? লিচু পছন্দ। লিচু পছন্দ, জ্যাকফ্রুট পছন্দ না? এখনই খাবো দাও। না খাবো না, দাও। কেন? আমাদের পেট ব্যথা করে পাক। আমরা নারকেল তেল মাখছি, এজন্য আমাদের হাতে লাঠা লাগে। তাই? যেটা থাকলে গেছে কি পৌঁছে গেছে নাকি? চামড়া ইয়ে হয়েছে, আটকায় দেখছো না? কষ এখন এই যে কাঁঠালের এই যে কষ বাইরেছে, কাঁঠালের কোষে দেখছো? কি কষ? তুমি ধরো না প্লিজ। ওই যে ওইটা কাইটা ফেলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। নাস্তার টেবিল থেকেই কন্টিনিউ করতেছি। রুটি খেলাম, আসলে সেটা আমি শ্যুট করতে পারিনি কারণ এত মাথা ব্যথা করতেছে আমার, জানি না ইদানিং খুব মাথা ব্যথা। এই যে রুটি, তারপরে রুটি ভাজি মাংস ছিল, তারপরে একটু মশলার চা, এই তো লিচু নিয়ে আসলো বাবুরাপু, দেখেন কি সুন্দর লাগতেছে না? এই তো লাল হয়ে আছে লিচু। তো কারা কারা লিচু পছন্দ করে কমেন্ট করে জানাবেন। তো সুবামা লিচু খেলো, এই লিচুর ছোবলাগুলো এখানে রাখলো পলির ভিতরে। আমার বাসায় লিচু আনলেই এভাবে একটা পলি দিয়ে দিই, এখানে ছোবলার ভিতরে রাখবা, পলির ভিতরে ছোবলাগুলো রাখবা। তো এই তো আমাদের গাছের লিচু, না আমাদের গাছের না, মানুষের গাছের লিচু আমরা কিনে আনছি। আপনাদের সাথে জাস্ট একটু মজা করলাম। তো ঠিক আছে, থাকেন, আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কোন জায়গায় কিসে রাখবো? ওই যে পলি, কি কষ লাগছে? হুম, কষ।
ওই যে ও বসে বসে কষ ধরে দেখো, সুবা বসে বসে কষ ধরতেছো কেন? কষ লাগছে তেল মারতে হবে। তো এইদিকে এই তো বাবুর আব্বু কাঁঠালটা ভাঙতেছে, যুদ্ধ করতেছে। এই যে সুবাবা তেল মাখাচ্ছে হাতের মধ্যে, বাবুর আব্বুও তেল মাখাচ্ছে। মানে কি যে অবস্থা, কাঁঠালটা এখনও পুরোপুরি পাকে নাই, কিন্তু ওরা যুদ্ধক্ষেত্র নামলো, মনে হয় যে যুদ্ধ করতেছে ওরা। কাঁঠালটা মানে এখনই খাবে। আসলে কাঁঠালটা পড়ে গেছে তো উঠান ফ্লোরের মধ্যে, তো সেজন্য এই দিক দিয়ে একটু থ্যাতলায় গেছে। সেজন্য এই দেখেন ভিতরে কত কষ, তো সেজন্যই বাবুর আব্বু মানে আগে সেই মানে থ্যাতলানো জায়গাটাই কেটে ফেলছে যে না এখান দিয়ে কাঁঠালটা খেয়ে ফেলি। আসলে ওরা এখনও ভিতরে কাঁঠালটা পাকেনি ভালো করে, কিন্তু ওরা যা করতেছে তেল নিয়ে হাতের মধ্যে, মানে এখনই খাবে কাঁঠাল। দেখেন কাঁঠালের ভিতরে এখনও মানে এখনও কষটা হয়ে যায়নি। তো যাই হোক, কে কে কাঁঠাল লাভার আসছেন কমেন্ট করে জানাবেন। আমাদের ফ্যামিলির মতো কে কে কাঁঠাল লাভার আসছেন। অবশ্য আমি না, আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড কাঁঠাল খুবই পছন্দ করে। মেহেদি পরে, মানে মেহেদি দেখলেই সে মেহেদি পরে। দেখি মা, এই যে বাবা মেহেদি পড়তেছে, দেখে মেহেদি পেলেই মেহেদি পড়ে। এই যে বিছানাটা গুছিয়ে দিচ্ছি এই রুমের, আসলে বিছানাটা আমি শেয়ার করে নেই আপনাদেরকে। তো যাই হোক, এই চাদরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে এই বিছানাটা গোছানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে সুবামার রুম। তো সুবামার রুমটা খাটটা কেমন হয়েছে গুছানো কমেন্ট করে জানাবেন। এই রুমে সুবামা পড়ে এবং অনেক সময় সুবামা এখানে খেলে। তো যাই হোক, এই তো এখানে গরু মাংস উপরে উঠায় দিছে। এটা আসলে আগের শ্যুট করা ছিল গরু মাংসগুলো। আমি আসলে বালতিতে করে এভাবে, এই যে কাঁঠালটাও পলিতে এভাবে পেঁচায় রাখছি যেন একটু কাঁঠালটার মানে তাড়াতাড়ি পাকে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে বাবুর আব্বু কাঁঠালটা পলি থেকে খুলে ফেলছে, বলতেছে বেশি নষ্ট হয়ে যাবে। তো এখানে গরু মাংসগুলাই এই যে প্যাকেট করবো একটু একটু করে, মানে প্যাকেট করে ফেলছি অলরেডি অনেকগুলো, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে কিছু আছে, সুবা নিয়ে বসছে, দেখেন সুবামা কী করছে। তো যাই হোক, এখানে আমি গরু মাংসগুলো প্যাকেট করে একটু একটু করে রাখবো। তো ভিডিওটার কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভালোবেসে পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার কাজের অনুপ্রেরণা যোগাবে, আমার কাজ করার আরও মানে উৎসাহ করে তুলবে আমাকে, আমার আরও উৎসাহিত করে তুলবে কাজ করার ভিতর থেকে। আমি আরও কাজ করার সাহস পাবো, সামনের দিকে এগিয়ে যাব, আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব। আপনাদের একটা লাইক আমার কাজের অনেক অনুপ্রেরণা যোগাবে। তো যাই হোক, এই যে সুবামা দেখেন কীভাবে বসে আছে আর বলতেছে আমার একটা পিক তোলো। তো যাই হোক, এই তো গরু মাংসগুলো আমি করব। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।